উঠো 7:15 বাজে। দেখো শুনো এখনো ঘুমাইতেছে, কারেন্ট নাই, একটু আগে কারেন্ট গেছে, এখনো কারেন্ট আইছে না। বাবা এখানে ঘুমাইতেছে। উঠো না মা, উঠো না, উঠো না, 7:15 বাজে, টাইম হয়ে যেতেছে তো। হ্যাঁ উঠো। গুড মর্নিং। উঠো, কারেন্ট নেই, আমি যাবো সেই। উঠো উঠো, মুখ ধুয়ে টিফিন খাইতে উঠো, স্কুল তো যাইবা। উঠো, কারেন্ট নাই বন্ধুরা, বুঝছো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা কারেন্ট নাই, হ্যাঁ রান্না করে আইছি। দেখো একটু বাসন টাসন কিচ্ছু ধুইছি না, এটি এখন কিচ্ছু ধুইতাম না, এটি পরে ধুমু। চাটা খায়নি, চা কি এর মধ্যে গরম, মা বাটি কিচ্ছু নাই। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি 7টার আগে ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠেই দেখি আকাশের এই অবস্থা। দেখো বাইরে বৃষ্টি পড়তেছে, মেঘ আবার সাথে কুয়াশা, আর খুব ঠান্ডা আজকে, ঠান্ডাটাও বেশি। আর শুনো চিন্তা করতেছে স্কুল যাইবো কি যাইতো না, যাইবো কি যাইতো না। শুনুর আজকে স্কুল ক্যান্সেল। না দেখো আকাশটা একটু যত অসুবিধা হোক, মানে শুনুর স্কুলে যাওন যাই কি যে বায়ু, মানে স্কুলে যাইবই। একদিন মিস দিলে আমার নিজেরই লস, যখন তো ক্লাস করাইতে কত কত বুঝে, কত হিসাব দেখছো, কত হিসাব। আর ঘরে কারেন্ট নাই বুঝছো, আর আমার মোবাইলেও চার্জ নাই, 20%-এর থেকেও কম আছে চার্জ। তো আবার একবার আয়া আবার গেছিল গা। আর আজকে অন্ধকারে মানে ফ্ল্যাশ জ্বালাইয়া জ্বালাইয়া চা করছি, টিফিন করছি। তো চাটা খাওয়া হয়ে গেছে গা, শুনোরও টিফিন খাওয়ালাম, রুটি অল্প একটু খাইছে। সবটা খাইছো নি? খাইছো? গুড গার্ল, আজকে খাইছে। আর ওই তেলে ভাজা রুটি না লেগা খাইছে, নাহলে এমনি খাইলোই না হইলে, একদম খাইলো না হইলে। কারেন্ট আইছে, এই দেখো কারেন্ট আইছে, আর বিছানাপত্র কিচ্ছু উঠাইছি না। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি শুনু স্কুল গেছে, আর শুনুর স্কুল দিয়ে দেখো বাসন কুসন যা ছিল, অনেকটাই বাসন পড়ছিল, বাসন কুসন যা ছিল সব কিছু ধুয়া দিলাম। আর এখন কাপড় চোপড়টি ধুয়া দেবো, ধুয়া কাপড় চোপড়টি দেবো মহিলা। তো চলো বন্ধুরা সাথে থাকো। তো সোনার কাপড় চোপড়টি ধুয়ে মেলা দিচ্ছি, মানে না ধুলে না হয়, কাপড় চোপড় তো ধুইতেই লাগে, ডেলি একটা না একটা ধোয়া আছে, আর না থাকলেও ধুইতেই লাগে। তো আর এখানে দাঁড়িয়ে দিদি জানালা দিয়ে রান্না করে, জানালা দিয়ে কথা কইতেছে, আমিও দিদির সাথে কথা কইতেছিলাম। আমার ঘরের ওয়ালের মধ্যে দিদি একটা সাবান ফালাই গেছিলো, দিদির মাসি, তো ওই সাবানটার কথাই দিদির ডাইকা কইতেছিলাম। তো এই যে বন্ধুরা রান্না বান্নার জোগাড় হয়েছে। সয়াবিন দেখো এখানে গ্যাসের মধ্যে সয়াবিন গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিতেছি, সিদ্ধ বলতে বেশি সিদ্ধ না, একটু গরম হলে জলটা নামাইলাম। আর সয়াবিন আলু দিয়া একটা ঝোল করুম, আর ফুলকপি আলু ভাজি করুম। আজকে নিরামিষ রান্না করতেছি। তো আজকে নিরামিষ রান্না করার কারণ হলো আজকে আমরা তো হরিওম ঠাকুরের শিষ্য, তো হরিওম ঠাকুরের দাদামণির আজকে জন্মবার্ষিকী। তো ওই জন্মবার্ষিকী উপলক্ষে আজকে হাজব্যান্ডের কাছে নিরামিষ রান্না করতাম। তো আমার শাশুড়ি মাও বাড়িতে নিরামিষ রান্না করতেছে, আমার শ্বশুর বাড়ির সবাই মানে হরিওম ঠাকুরের শিষ্য। তো আজকে সবাই আজকে নিরামিষ খাইবো, আমিও আজকে নিরামিষ রান্না করতেছি। মানে ভাগ্যিস কালকে আমি ভাতের ডেকটা ধুয়ে আমি চুলার মধ্যে রান্না করছিলাম, একদম লেপা চুলা টুলা আসলো, মানে ভাগ্যিস আমি ভাতের ডেকটা কালকে ধুয়ে ধুয়ে রান্না করছিলাম। তো যাই হোক, আর নিরামিষভাবে সয়াবিনটা আলুটা সয়াবিন আলুর ঝোল করতেছি নিরামিষ, আর ফুলকপি আলু ভাজি করো। তো চলো রান্না বান্নাটা বসাই।
যে রান্না বান্না আলু ভাজা আলু কপি ভাজা হয়ে গেছে আর এখন সয়াবিনের তরকারিটা সম্বাদ দিতেছি। আর যেহেতু আমি নিরামিষ রান্না করুন 5 ফোড়ন তেজপাতা সম্বাদ দিয়া আর জিরা লঙ্কা ভাজা দিয়া এইভাবে তরকারিটা আমি করতেছি আর গরম মশলা বাটা দেব। এই যে ফাইনালি রোদ উঠছে, 11টা না 11:30 বাজে, এখন রোদ উঠছে আর আমার রান্না বান্নাও একদম শেষ। শীতের দিনে রোদ না উঠলে উপায় আছে? আর সকাল থেকে যে ঠান্ডা লাগতেছিল, রোদটা উঠোনে একটু ভাল লাগতেছে। সবটি সুনুরি জামা কাপড়, যদি জলটা শুকায় কিন্তু জামা কাপড় আজকে শুকাইতো না। ঠান্ডা জানো, সোয়েটার খুলতে ইচ্ছা করে না। শুনো আইছিল একটু আগে, আয়া করতেছে শুনো ভাত খেয়ে আইছে স্কুলে আজকে, বলে বান্ধবীর সাথে একসাথে হয়ে সবাই মিলে একসাথে ভাত খাইছে। তো এই সবাই মিলে একসাথে ভাত খাওয়ার মজাটাও একটা আলাদা। তো মাঝে মাঝে আমি কই কিন্তু শুনুর ভাত খাইতে, কিন্তু শুনুই খাইতে চায় না। তো যাই হোক আজকে ভাতটা খাইছে। তো আজকে আর জল রোদে দিছি না, রোদই নাই কি জল রোদে দিব। রান্নাবান্না শেষ হয়েছে বলে দেখো অনেকটি বাসন আসছিল। তো চলো বাসন কুসনটি ধুইয়া তারপরে স্নান করে একবারে, তারপরে বন্ধুরা আবার দেখা হইতেছে। খাওয়া দাওয়া করতে বয়ে গেছি, সয়াবিনের তরকারি আর আলু ফুলকপি ভাজি, আর এখানে শুনু ভাত খাইতেছে। কি বাঁচতেছ? তো চলো খাওয়া দাওয়াটা আগে করি। এখন সময় বিকেল 4:30 আর দেখতেই পাইতেছ বেলা একদমই শেষ প্রায়। আর একটু শুনুর লগে শুয়ে আসছিলাম, কিন্তু ঘুম হয়েছে না, এমনিতেই শুয়ে আসছিলাম। তো উঠা কাপড় চোপড়টি নিতেছি। বিকালবেলা একটু ঘুরু ঘুরু করতে পেরেছি, ঘুরু ঘুরু। আচার খাইব শুনো, যাইবা? আচার আর মিমি লেবো। দাদা এখনো দোকান খুলছে না, খুলুক। স্কুল মাঠের থেকে একটু ঘুরে আয়ো আয়ো আয়ো। আঙ্কেল আইলে ডাক দিব। স্কুল মাঠের সামনে থেকে একটু ঘুরেই
এই যে দিয়ে তারা গরু বাইন্দা দিচ্ছে বাড়িছে না। আর কি ঠান্ডা রাস্তার কাছে গরম ঠান্ডা কি গরম। দেখো হোস্টেলের মেয়েরা এদিকে বয়ে দিচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যা 5:30 আর সন্ধ্যা বাতি দিয়ে আয় পড়ছি। আর এই যে শুনো এখানে কিটা খাইতেছ? ফুচকা। জল ছাড়া ফুচকা, বুঝছো? ফুচকাটারে আমরা পাপড় হিসেবে খাইতেছি, কিন্তু জল নাই। এটা কেমনে খামো? এমনি খাইতে রাখবো, মানে তেঁতুল নাই ঘরে, তো যার লেগা ফুচকার জল টল কিছু বানাইতে পারতেছি না, এমনি খাওয়ানো লাগতেছে। খালি পাপড় হিসেবে আজকে ফুচকা খাইতেছি। এমন এমন পাপড়ও কিন্তু ট্রেনে উঠে প্যাকেট করে বিক্রি করে। আজকে জল ছাড়া ফুচকা খাইয়া দেখি কিরকম লাগে। এমনি তো ভালোই। দাঁতে লাগবে। শুনো কেমনে খাইতেছে দেখো। আর এটা খায়া যেমন দিদি যারা ঘরে দিদি ডাকতেছে যাইতাম, তো চাটা কিচ্ছু খাইছি না, খালি ফুচকার পাপড়টা খাইতেছি। খায়া যেমন দিদি তারা ঘরে শুনো পড়তে করবো, শুনোকে সামনের ঘরে তালা দিয়ে তারপরে যাবো আসতেছি। তো চলো বন্ধুরা, আমার পরে কথা বলতেছি। আর রাত বাজে 8টা, আর এখন করতেছি রাতের লেগা রুটি। সয়াবিন তরকারি করছিলাম না সকালে, হাজব্যান্ডও করতেছে রুটি খাবো, তো যার লেগা রুটি করতেছি। আমি আর সুনুর পাপার রুটি খাবো, আর সুনু ভাত খাইতেছে। সুনুরে কিন্তু নিচে ভাত দিয়া দিচ্ছি, সুনু নিচে বয়ে ভাত খাইতেছে, তো আমি রুটিটা করে নিতেছি। একদম আমার আচ্ছা স্বাদ হয়েছে নি? সয়াবিন তরকারি স্বাদ হয়েছে নি? কি টানছে দেখি, কোমরের ডাটা প্লেসটা। আমার অনেকদিনই ইচ্ছা করতেছে কোমরের ডাটা দিকে। বেগুন, কাঁচা লঙ্কা, আলু, এই যে চানাচুর, এত ফেভারিট। শুনু কেমন লাগে? শুনুরও খুব ফেভারিট। শুন ঠান্ডা লাগে না? তো এই যে রাত বাজে 9টা, আর এখন খাইতেছি আমরা চানাচুর। ফেভারিট চানাচুর বার লেগে আনছে হাজবেন্ডে, ভালো পাই দেখে না, শুনে দারুণ লাগে। হ্যাঁ খাইবানি? শুনো খাইতে বাবা, চাকরি করে বেশি খাইও না। তোমার রাত বাজে এখন 9টা, এখন আছে হাজবেন্ড। চলো বন্ধুরা। হ্যাঁ না না আইতো না, বৃষ্টি ফোটা পড়তেছে বুঝছো। আর আগরতলা নাকি আজকে অনেক সকালবেলা খুব বৃষ্টি হয়েছে। হ্যাঁ সকালবেলা ভোরবেলা ভালোই বৃষ্টি হয়েছে আগরতলা। রানের বাজার বেশি বৃষ্টি হয়েছে বলে।
তো যাই হোক 1-2টা বৃষ্টি ফোঁটা পড়তেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে এন্ড করতেছি। তো আরো একটা নতুন ব্লগের সাথে দেখা হইতেছে কালকে। আজকের মতো এখানে টাটা, গুড নাইট, টাটা, টাটা।